হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ছোলার চপ। একদমই ইউনিক একটা রেসিপি, আর খেতেও কিন্তু ছিল অনেক বেশি মজার। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। ছোলার চপ তৈরি করার জন্য গতকাল রাতেই আমি 1 কাপ ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো এই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছি। আর আপনারা তো দেখতেই পারছেন ছোলাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি এই ছোলাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ছোলার চপ তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে বেসন নিয়ে নিচ্ছি 1/2 কাপ, আর চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 1/2 কাপ। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। তার সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তার সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার 1/2 চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবশেষে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে। ব্যাটারটাকে আমি একটু এভাবে করে হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে, এর জন্য হাতটাকে আমি একটু কাত করলেই কিন্তু ব্যাটারটা হাত থেকে পড়ে যাচ্ছে। এবার আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা সেই ছোলা বুটগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে সরাসরি ছোলার চপগুলোকে ভেজে নিব। ছোলার চপগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর তেলটা যখন সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে তখন একটা চামচ দিয়ে এভাবে করে ছোলার চপগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। ছোলার চপগুলো তেলে দেওয়ার 30 সেকেন্ড পর চুলার জালটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। এবার খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ছোলার চপগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ছোলার চপ। এবার এই চপগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এবার আমি এই ছোলার চপগুলোকে খাওয়ার জন্য একটা স্পেশাল চাটনি তৈরি করে নিব। এর জন্য একটা বাটির মধ্যে টমেটো কুচি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। 1/2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, আর 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি খাবার লবণ। তার সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। সবশেষে 2 টেবিল চামচ চিলি সস বা টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুলের পানি। এখন আবারও সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ছোলার চপের সাথে খাওয়ার জন্য স্পেশাল চাটনি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই তো পারছেন ছোলার চপের সাথে চাটনিটাকে কতটা বেশি আকর্ষণীয় আর লোভনীয় লাগছে। আর এই ছোলার চপগুলো খেতেও কিন্তু ছিল অনেক বেশি মজার। তাই বলবো আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।